সেই নয় মানুষের অনেক ইতিহাস আপনারা সিনেমাটা দেখলে বুঝতে পারেন। আমাদের অরিজিনাল ফুটেজগুলো আছে, জীবনের সাথে যুদ্ধ করে আমরা জীবন বাজি রেখে আমাদের ফ্যামিলি রেখে নয় মানুষকে আমরা উদ্ধার করে ঢাকা শহরে, বাংলাদেশের অলিতে গলিতে, শহরে শহরে, বিভাগে বিভাগে নয় মানুষকে আমরা প্রেজেন্ট করতে পেরেছি। এটাই আমাদের জীবন ধন্য। এই চরে মেহনতি মানুষের, বিশেষ করে জেলে সম্প্রদায়, যে তাদের জীবন যুদ্ধ, তাদের জীবন যেভাবে ধারায় চলছে এবং তারা যে প্রকৃতির সাথে কীভাবে যুদ্ধ করছে, প্রকৃতির সাথে যুদ্ধ করছে, সমাজের সাথে যুদ্ধ করছে, মানে কীভাবে তাদের জীবনযাপন হচ্ছে, এই সিনেমা আমরা সেই মেসেজটাই দিতে যাচ্ছি। নয় মানুষের জার্নিটা এক ভাষায় বলবো খুব কঠিন। আর মানে এরকম সিনেমার যাত্রা, মানে কি বলবো, আমি যাত্রা বলবো না, অভিযাত্রা বলবো, এটা বুঝতে পারতেছি না। তবে নয় মানুষ অসাধারণ একটা সিনেমা। এখানে আমাদের প্রথম থেকে শুরু থেকে যে আমাদের জার্নিটা, আমাদেরকে বিশাল এক ইতিহাস, এটা বলে শেষ করা যাবে না। কিন্তু সর্বশেষ নয় মানুষ আমাদের কাছে যেভাবে তৈরি হয়েছে এবং আমাদের কাছে যেভাবে আমাদের সামনে প্রেজেন্ট হয়েছে, আসলে এটা আমাদের স্বপ্ন ছিল এবং আমাদের আশা ছিল যে কিছুর বিনিময়, বাধা বিঘ্ন পেরিয়ে আমরা ঠিক একদিন নয় মানুষ আমাদের শহরে আমরা ঘুরে বেড়াবো নয় মানুষ হয়ে। এবং এটা একটা আমাদের চিত্রাং ঘূর্ণিঝড় যখন হয়, সেই ঘূর্ণিঝড়ের মধ্যে আমরা শুটিং করি। হ্যাঁ, আমাদের সেট ভেঙে গিয়েছিল। হ্যাঁ, আমাদের মানে আমরা খুব আতঙ্কে ছিলাম কি হবে না হবে, আমরা আর্টিস্টরা। তো সব কিছু ঠিকঠাক মতো হয়েছে। একটা ঐতিহাসিক জার্নি আমরা করেছি। হ্যাঁ, এই সিনেমাটা অবশেষে সফল হতে যাচ্ছে, এটাই আমার। আর একটা ছোট্ট ঘটনা, যেদিন চিত্রাঙ্গটা হচ্ছে আমরা সবাই কিন্তু জানি যে আমাদের এরকম বড় ধরনের একটা ঝড় আসবে। আমার কিছু মানে আর্টিস্ট ছিল, মানে একদম বাচ্চা বাচ্চা পোনা পোনা আর্টিস্ট ছিল, এদেরকে আমি বুঝতেই দেয়নি। সন্ধ্যার আগে দরজা কপাট বন্ধ করে ওদেরকে নিয়ে এমনভাবে আমরা ছিলাম যেন ওরা টেরই পায়নি যে আজকে চিত্রাং ঝড় হচ্ছে। যখন ওরা সকালবেলা বের হলো দরজা খুলে, তখন দেখলো সব তছনছ হয়ে গেছে। কিন্তু আমি সানজানা বিশেষ করে আমাদেরকে সেই বাচ্চাগুলোকে খুব আগলাই রেখেছি যেন ওরা ভয় না পায়। আমাদের সেই নয় মানুষের অনেক ইতিহাস আপনারা সিনেমাটা দেখলে বুঝতে পারেন। আমাদের অরিজিনাল ফুটেজগুলো আছে, জীবনের সাথে যুদ্ধ করে আমরা জীবন বাজি রেখে আমাদের ফ্যামিলি রেখে নয় মানুষকে আমরা উদ্ধার করে ঢাকা শহরে, বাংলাদেশের অলিতে গলিতে, শহরে শহরে, বিভাগে বিভাগে নয় মানুষকে আমরা প্রেজেন্ট করতে পেরেছি। এটাই আমাদের জীবন ধন্য। এই সিনেমা আসলে কোন চিত্রটা আপনারা আঁকতে চেয়েছেন কিংবা দর্শকদের আসলে কোন ব্যাপারটি দেখাতে চেয়েছেন? এখানে হলো আমাদের চরে মেহনতি মানুষের, বিশেষ করে জেলে সম্প্রদায়, যে তাদের জীবন যুদ্ধ, তাদের জীবন যেভাবে ধারায় চলছে এবং তারা যে প্রকৃতির সাথে কীভাবে যুদ্ধ করছে, প্রকৃতির সাথে যুদ্ধ করছে, সমাজের সাথে যুদ্ধ করছে, মানে কীভাবে তাদের জীবনযাপন হচ্ছে, এই সিনেমা আমরা সেই মেসেজটাই দিতে যাচ্ছি। আমরা আসলে সবাই থাকি বড় বড় দালানের কোঠায়, বড় বিশাল ঐতিহ্য নিয়ে থাকি, কিন্তু আমরা তাদের কথা কখনো ভাবি না। আমরা যে বাজারে মাছ খাই, সে মাছটা কোথা থেকে আসে, কীভাবে আসে, কিসের বিনিময়ে আসে, এই সব কিছু যা জেলে সম্পদ